तो इडली डोसा आलू वड़ा चाउमिन मोमो তো ফাইনালি পেয়ে গেলাম অটো আর এখান থেকে মন্দারমণি বিচ। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আবার একটা নতুন ভিডিও, আর এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যাচ্ছি মন্দারমণি। এর আগে বিগত দিনে আমি ট্রেনের বা বাসের দীঘা করেছিলাম, কিন্তু এই বাসে কোনোদিনও আজ পর্যন্ত কিন্তু আমি মন্দারমণি যাইনি। মানে মন্দারমণি ভিডিওই আমি এখনও আমার চ্যানেলে দিইনি। এই আজকে ফার্স্ট, আজকে সানডে, আজকে 22 তারিখ সেপ্টেম্বর, আর কদিন বাদেই পুজো। তো তার আগে একটু আপনাদের মন্দারমণিটা ঘুরিয়ে নিয়ে আসি। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে এক্সপ্রেস লাইনের বাসে, ভলভো 9600 মাল্টি এক্সেল। এই বাসের ভিডিও কিন্তু আমি গত বছর করেছিলাম, একটাই দীঘা পর্যন্ত। তো এবারে তো আর আমি দীঘা যাচ্ছি না, এবারে আমি হচ্ছে মন্দারমণি যাব। তো মন্দারমণি যেতে গেলে কিভাবে যেতে হবে, কোথায় নামতে হবে, কোথায় নামে সবাই, এই বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের আমি দেব। আজকে আমি যে বাসে দীঘা যাব সেই বাসটা আপনাদের সবার আগে দেখাই। এই হচ্ছে সেই বাস, এক্সপ্রেস লাইনের বাস, ভলভো। এই বাসের পেছনটা একটু দেখুন আপনারা। আমাদের এই বাস কিন্তু ছাড়বে ঠিক এই ধর্মতলা থেকে 7:30 এবং মন্দারমণি মোস্ট প্রবাবলি হয়তো 11টা নাগাদ হয়তো পৌঁছবে, আশা রাখছি। কারণ আমি যেহেতু মন্দারমণি এখনও পর্যন্ত বাসে যাইনি, বিগত দিনে গিয়েছি মন্দারমণি ট্রেনে। তো যাই হোক, বাসের কথা বলি আপনাদের। এই ভলভো বাসে কোনো দিনও মন্দারমণি যাওয়া হয়নি। তো কত সময় নিচ্ছে, কখন কোন টাইমে ঢুকছে, বিস্তারিত তথ্য আপনাদের দেব। আপনাদের বলি যে আমার ফেয়ার কত পড়েছে। আমি রেড বাস অ্যাপ থেকে টিকিট কেটেছি, আর আমার টিকিট পড়েছে হচ্ছে 449 টাকা। 449 টাকা। আপনাদের বলি, এই ভাড়াটা কিন্তু ফিক্সড নয়। হ্যাঁ, এই ভাড়াটা কিন্তু ফিক্সড নয়। ভাড়াটা সবসময় আপ ডাউন করে, অর্থাৎ এখানে ডাইনামিক প্রাইস। হ্যাঁ, আজকে দেখুন 450 টাকা, এটা কালকে হতে পারে 500 টাকা, আবার 600 টাকাও হতে পারে, ডিমান্ড অনুযায়ী। ডাইনামিক প্রাইস হলে যা হয়। তো আপনাদের আরেকটু দেখাই, এক্সপ্রেস লাইনের কাউন্টারটা হচ্ছে এখানে। এই হচ্ছে এক্সপ্রেস লাইনের কাউন্টার। আপনারা যদি অনলাইনে টিকিট না কেটে অফলাইনে কাটতে চান বা দিনের দিনে এসে টিকিট কাটবেন, তাহলে আপনারা এই কাউন্টার থেকেও টিকিট কাটতে পারেন। আর এখান থেকে সমস্ত ভলভো বাসগুলো কিন্তু শিলিগুড়ি বলুন, দীঘা বলুন, আসানসোল বলুন, সব বাস এখান থেকেই ছাড়ে। আমি কিন্তু গত বছর এক্সপ্রেস লাইনের বাসের দীঘার বাস করেছিলাম গত বছর, ঠিক জুলাই মাস নাগাদ। এবং গত বছরেই পঞ্চায়েত ইলেকশন হয়, এবং ঠিক পঞ্চায়েত ইলেকশনের দিন আমি বাসের ভিডিও করেছিলাম দীঘার। তো যাই হোক, এই হচ্ছে আপনাদের এটা দেখাই, এই ধর্মতলা।
বাস স্ট্যান্ড। এখান থেকে সমস্ত দূরপাল্লার গাড়িগুলো ছাড়বে। আপনারা যদি একটু আগে চলে আসেন তাহলে আপনার এখানে ওয়েটিং রুম আছে, কিন্তু এক্সপ্রেস লাইনের এই যে ভিতরটা হচ্ছে ওয়েটিং রুম, এখানে বসার জায়গা রয়েছে। ট্রেনে কিন্তু অনেক সময় আমরা হঠাৎ করে যদি প্রোগ্রাম করি দীঘা যাব বা মন্দারমণি যাব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টিকিট পাওয়াটা একটা সমস্যা। যারা একটু আরামে যেতে চান, হ্যাঁ, তারা রিজার্ভেশন করেই যান, ম্যাক্সিমামটাই রিজার্ভেশন করে যান। আবার কেউ কেউ হঠাৎ প্রোগ্রাম করলেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদের জেনারেল কম্পার্টমেন্টে যেতে হয়। সেক্ষেত্রে আপনারা জানেনই জেনারেল কম্পার্টমেন্টে দীঘার কীরকম চাপ। সেই ক্ষেত্রে যদি একটু আরাম করে আপনারা বাসে যেতে চান তাহলে কিন্তু ধর্মতলা থেকে প্রচুর বাস আছে, সরকারি বাস যেমন আছে সেরকম আপনার ভলভো বাসও রয়েছে। মানে একটু কমফোর্টেবল জার্নি যারা পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ভলভোতে আপনারা যেতে পারেন। আর এই ধর্মতলা থেকেই দেখবেন সারাদিন ধরে প্রচুর বাস কিন্তু আপনারা এখান থেকে বাস ছাড়ে বিভিন্ন জায়গায়। আপনি যেখানেই যান, শিলিগুড়ি যান, সন্ধ্যাবেলা দেখবেন প্রচুর বাস কিন্তু এখান থেকে, শিলিগুড়ির বাস এখান থেকে ছাড়া হয়। বিভিন্ন সংস্থা রয়েছে যেমন এক্সপ্রেস লাইন, শ্যামলী পরিবহন, গ্রিন লাইন, এরকম প্রচুর আছে। তো এখান থেকে আপনারা অনলাইনেও টিকিট পাবেন, আর অনলাইনে আপনারা রেড বাস থেকে বুক করতে পারেন, অথবা অফলাইন আপনারা কাউন্টারে এসেও টিকিট বুক করতে পারেন। নর্মালি ম্যাক্সিমামই অনলাইনে টিকিট কাটা হয়, সবাই করে, বাড়িতে বসেই এখন সুবিধে, যার ফলে অফলাইন। একটা সময় আপনাদের আমি বলি যে একটা সময় উত্তরবঙ্গ এনবিএসটিসির বাস, শিলিগুড়ির বাস, আমি প্রচুর শিলিগুড়ি যাতায়াত করতাম, মানে নর্থ বেঙ্গল যেতাম, তখন কিন্তু রকেট বাস ছিল এবং সেটা অফলাইন, আগে এসে টিকিট কেটে যেতে হতো। সে অনেক আগের কথা, তখন রকেট বাসের রমরমা, তখন কিন্তু এইসব বাস আমাদের এখানে আসেনি, বহুদিন আগের কথা। তো যাই হোক, এখানে পরপর কিন্তু বাস ছাড়ছে। এই এক্সপ্রেস লাইনেরই এই যে আসানসোল যাচ্ছে এই বাসটা, এরপরেই যাবে এটা কিন্তু দীঘা, আর আমি যাব ওই বাসটাতেই দীঘা। বাসের নাম্বার ফাম্বার সমস্ত কিছু কিন্তু দিয়ে দিই। তো এখন বাজে ঠিক ঘড়িতে 7:10, আমাদের বোর্ডিং স্টার্ট। আমার হচ্ছে 7 মনে হয়, গৌতম রায় মনে হয় না, একটু কনফার্ম। হ্যাঁ, নাবি তো দিতেই হবে, কিছু করার নেই। এইটা শুধু রাখি। এই হচ্ছে আমাদের বাস। একটু দেখাই, এইখানে রয়েছে কিন্তু সিসিটিভি, আর সিটটা হচ্ছে, এটা হচ্ছে সেমি স্লিপার, এটাকে টানলে এটা উঠে যাবে মোস্ট প্রবাবলি। যাই হোক, আর এখানে রয়েছে, এখানে স্পিকার রয়েছে, এটা হচ্ছে এসি ভেন্ট। আর আপনাদের দেখাই যে চার্জিং পয়েন্ট হচ্ছে এইখানে, একদম সিটের তলায়। দাদা একটুখানি হাত তুলে, এইখানে হচ্ছে আপনার চার্জিং পয়েন্ট, এই যে একদম সিটের কাছেই। আর আপনাদের দেখাই যে যারা আপনারা লাগেজ নিয়ে আসবেন, বড় ট্রলি বা এক্সেস লাগেজ, সেগুলো কিন্তু আপনারা এইখানে রাখতে পারবেন। এখানে লাগেজগুলো রাখবেন, একটা টোকেন আপনাকে দেবে, আরেকটা টোকেন ব্যাগের মধ্যে লাগানো থাকবে। যখন আপনারা নামবেন তখন ওই টোকেনটা দেখালে আপনার লাগেজটা আপনাকে দিয়ে দেবে। একদম ঠিক ডট 7:30টায় আমাদের বাস কিন্তু এখান থেকে ছাড়লো।
মোস্ট প্রবাবলি আমাদের ফার্স্ট হল্ট হয়তো কোলাঘাট হবে। আর নর্মালি এক্সপ্রেস লাইনের ম্যাক্সিমাম বাস কোলাঘাটেই দাঁড়ায়। পাঁচশো মিলিলিটার করে জল কিন্তু প্রত্যেক প্যাসেঞ্জারকে দেওয়া হলো। আজকে রবিবার, আজকেও কিন্তু বাস মোটামুটি ফুল, মানে প্রচুর লোক হয় দীঘা বা মন্দারমণি যাচ্ছে। নর্মালি সব থেকে বেশি চাপ থাকে কিন্তু শনিবার দিন। শনিবার দিন কিন্তু সব থেকে বেশি ভিড়টা দেখা যায়, রাশটা দেখা যায়। কিন্তু আজকে দেখছি আমাদের এই বাসে এক্সপ্রেস লাইনে এখানে কিন্তু ফুল হয়ে গেছে, ফাঁকা নেই মোটামুটি। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা কোলাঘাট পৌঁছবো। ডাউন করো তো, অনেক হাই হয়ে গেছে। তো আমরা চলে এলাম হচ্ছে একদম কোলাঘাট। কোলাঘাটে এসে গেছি। এখানে 20 মিনিটের হল্ট, আর এখানেই মোটামুটি ম্যাক্সিমাম সময় আমাদের ব্রেক দেওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রিন লাইন দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই মূলত আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করতে হবে, এখানে টিফিন করতে হবে। কচুরি হবে তো, কচুরি দিন। বলুন স্যার কি দেবো? একটা ইডলি, ধোসা, আলু বড়া, চাউমিন, মোমো। আচ্ছা এটা কত? এটা 60। আচ্ছা এটা ডিম সিদ্ধ দিয়ে দেবো। 75
আমি নিয়ে নিলাম হচ্ছে কচুরি আর একটা ডিম সিদ্ধ। এই হচ্ছে আমার খাবার। তো এখানে খাওয়া দাওয়া করলাম, দেখালাম আপনাদের। 60 টাকা 75 টাকা বললো একটা ডিম সিদ্ধ নিয়ে। তো এখানে ওই ঘোষ সুইটসেই কিন্তু ম্যাক্সিমাম গাড়িগুলো এসে দাঁড়ায়, ভলভোগুলো ম্যাক্সিমাম বাসই আর কি ভলভো। তো ম্যাক্সিমাম বাসগুলো কিন্তু এই কোলাঘাটে এই ঘোষ সুইটসের সামনেই এসে দাঁড়ায়। আর এখানে দেখতে পাচ্ছেন যে WBTCর বারাসাত দীঘা বাস। আর এইদিকে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে গ্রিন লাইন, ওদিকে SBSTCর বাস। মানে সমস্ত বাস এসে এখানে সকালবেলা ব্রেকফাস্টের জন্য দাঁড়ায়। তো এখন ঘড়িতে বাজে ঠিক 9টা বেজে 2। 11টার মধ্যে আশা করছি হয়তো বা চাউলখোলা নেমে যেতে পারি। তো 11টার মধ্যে যদি চাউলখোলা নেমে যাই তাহলে সুবিধাই হয় আর কি। বাসটার বাইরেটা দেখেছেন তো আপনারা। এখানে অনলাইন বুকিং এক্সপ্রেস লাইন থেকে আপনারা কাটতে পারেন, এক্সপ্রেস লাইন থেকে কাটতে পারেন, আবার আপনারা রেড বাস থেকেও কাটতে পারেন। আর সুবিধে বলতে আপনার এই বাসে হচ্ছে GPS ট্র্যাকিং হয়, আর একটা 500 মিলিলিটার করে জল দেয়, সেটা আপনাদের দেখালাম, তবু আবার আরেকবার বলে দিলাম। আর এগুলো হচ্ছে ভলভো, এই বাসগুলো হচ্ছে ভলভো মাল্টি এক্সেল। এখানে দেখুন দুটো, এখানে দুটো, 4টে, ও পাশেও 4টে চাকা আছে। হ্যাঁ, 4টে করে চাকা থাকে। এখনো টাইম হয়নি, 20 মিনিট হয়নি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক আমি নামবো হচ্ছে চাউলখোলা। ঠিক 9টা বেজে 20 মিনিটে আমাদের এখান থেকে কোলাঘাট বাস ছেড়ে দিল। এরপরে আমি তো নামবো চাউলখোলা, তার আগে 2-1 আসছে, কেউ যারা নন্দকুমারে নামবে। এখন ওই কোলাঘাট ব্রিজ পার করছি আমরা। আর এই বাঁ দিকে দেখতে পাচ্ছেন রেল ব্রিজ, ওই ট্রেন যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে। দেখুন সামনের রাস্তাটা ডাইভার্ট হয়ে গেছে, আমরা যাব দীঘার দিকে, আর এই রাস্তাটা সোজা চলে গেছে একদম পাঁশকুড়ার দিকে, খড়গপুরের দিকে। দীঘা মন্দারমণি যাচ্ছি, যাওয়ার পথে কো প্যাসেঞ্জার তাদের জিজ্ঞাসা করি খাড়া কোথায় যাবে। আমি তো চাউলখোলা নেমে যাব। आप लोग कहाँ जा रहे हैं? हम लोग मंदारमणि जा रहे हैं सर। मंदारमणि।
আমিও মন্দারমণি যাচ্ছি, তো ওনারা আমি ভেবেছি বোধহয় ওনারা দীঘা যাবে, কিন্তু ওনারাও মন্দারমণি যাবে। জার্নি कैसा लग रहा है? जर्नी तो बहुत लग्जरियस है, एंजॉय हो रहा है। बस बहुत अच्छा है, सर्विस बहुत अच्छी है। आप यहाँ पे घूमने जा कर रहे हैं, हाँ घूमने जा रहा है, बहुत अच्छा जगह है। अभी तक तो बहुत अच्छा लग रहा है। होटल बुक हुआ है? हाँ होटल बुक हो गया, हम लोग होटल बुक कर लिया है। और अब भी मंदारमणि? हम भी मंदारमणि जा रहे हैं। যাই হোক, থ্যাংক ইউ। थैंक यू। আমরা এবার কাছি চলে এলাম। আমরা মন্দারমণির প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা নামবো চাউলখোলা। চাউলখোলা থেকে আমরা মন্দারমণি যাব। মোটামুটি সমস্ত প্যাসেঞ্জাররা রেডি হচ্ছে নামার জন্য। মানে এই আজকের বাসে ম্যাক্সিমামই চাউলখোলাতেই নামবে আমার যা মনে হচ্ছে। গাড়ি পাস হবে না। যাক, এখন ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে 11:40 একদম চাউলখোলা বাস স্ট্যান্ড। 11:40-এ চলে এলাম চাউলখোলা বাস স্ট্যান্ড। তো এবারে আমরা যাব, আমরা বলতে আমি একাই শেয়ার গাড়িতে যাব এখান থেকে মন্দারমণি। এই চাউলখোলা থেকে কিন্তু আপনারা শেয়ার অটো পেয়ে যাবেন, আমি এখনও পাইনি। তো ফাইনালি পেয়ে গেলাম অটো, আর এখান থেকে মন্দারমণি বিচ হচ্ছে 30 টাকা ভাড়া। আপনারা যদি যেতে চান তাহলে এইভাবে কিন্তু যেতে পারেন। তো চলে এলাম হচ্ছে একদম মন্দারমণি মেইন বিচ, যেখানে সেখানে এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে আপনারা দেখলেন, এই অটোগুলো কিন্তু এই অটোতে করেই এলাম। 30 টাকা ভাড়া বলল। যারা একদিনে এসে ঘুরে যাবেন তাদের জন্য এখানে রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট, কার পার্কিং। কচি শাঁসে ডাব হবে, কচি ডাব হবে। এখন কিন্তু জোয়ার আছে, প্রচুর ঢেউ। এই দেখুন ভাটা হচ্ছে না, আস্তে আস্তে ভাটা হচ্ছে। বড় দেখে দাও, জল হবে তো। বুঝতেই পারছেন প্রচণ্ড গরম, গরমের প্রচুর ঘাম বেরিয়ে যাচ্ছে। সোডিয়াম পটাশিয়াম দরকার, ওই জন্য একটা ডাব নিলাম। এই ডাবটার দাম পড়লো 70 টাকা। যাই বলুন একটু কিন্তু ফাঁকা ফাঁকাই লাগছে, মোটামুটি বুঝতেই পারছেন। এই দেখুন
নীল জল রাশির মাঝে ঢেউয়ের খেলা, সোনালি বালুর তীরে ভেসে খাওয়া দাওয়া হবে নাকি দাদা? এই দেখুন, এই পুরো পিচে মার্কেটটা দেখুন, শুধু সব কিছু পাবেন এখানে। সব ধরনের বাচ্চাদের খেলনা থেকে সাজার গোজার। এদিকে খাবারের দোকানে কাজু আছে, পাপড়ি, তারপরে বিভিন্ন শঙ্খ ফঙ্খ আছে, তারপরে সাজার জিনিস রয়েছে। যাই হোক, ভাল লাগলো বেশ। তবে মন্দারমণি কিন্তু একটু হলেও ফাঁকা দীঘার তুলনায়। মানে দীঘা যতটা বেশি একটু ভিড় হয় আর প্রচুর টুরিস্ট আসে, মানে প্রতিদিন একদম সোম থেকে রবি পর্যন্ত, কিন্তু মন্দারমণি সেই তুলনায় আমার মনে হয় অনেকটা কম, একটু ফাঁকা ফাঁকা, একটু নিরিবিলি, একটু নির্জন ব্যাপারটা পাওয়া যায়। তো ফাইনালি মন্দারমণি থেকে বেরিয়ে গেলাম, এবারে যাব আবার চাউলখোলা। সংক্ষিপ্ত মন্দারমণি ট্যুর আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।